চলে যাও কৃষ্ণ, তুমি চলে যাও, চলে যাও, আমার মান ভাঙানোর জন্য তোমাকে আসতে হবে না, চলে যাও কৃষ্ণ, তুমি চলে যাও। আরে কি হয়েছে বলবে তো? কি হয়েছে মানে কি আবার বলার আছে? সত্যি করে বলো তো, হে প্রাণনাথ, হে স্বামী, তুমি সত্যি করে বলো। দেবরাজ ইন্দ্র একটা পারিজাত ফুল দেবর্ষি নারদকে দিয়েছিল, আর দেবর্ষি নারদ সেই ফুলটা এনে তোমাকে দিল, আর তুমি সেটা নিয়ে গিয়ে দিদি রুক্মিণীকে দিলে কেন? কেন তুমি আমাকে দিলে না? বলো কেন দিলে না? আপনারা বলবেন যে সত্যি তো, ভগবান তো কখনো বাবা পক্ষপাত করে না। ভগবান যেমন দুর্যোধনকেও ভালোবাসে, ভগবান তেমনি অর্জুনকেও ভালোবাসে। ভগবানের ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য নেই মা। তাহলে দেখুন মা, আপনারা এই জগতে আমরা বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পদের মানুষ দেখে থাকি। তারা কিন্তু বাবা তাদের দলকে ভালোবাসে, অপর সম্প্রদায়ের অপর দলের লোককে না ভালোবাসতেও পারে, কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা সত্য নয়। ভগবান নিজ মুখে বললেন, যারা আমাকে চায় আমি তাকে চাই, আর যারা আমাকে না চায় আমি তাকে না চাই। হরি হরি। তাহলে এখানে আপনারা বলবেন, নারদ মুনি জিজ্ঞাসা করেছিল যে প্রভু, তাহলে যারা তোমাকে চায় তুমি যদি তাকে চাও, তাহলে সত্যি করে বলো তো, মনে আছে তোমার? কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন তোমাকে বলেছিল যে তুমি আমার দলে থাকবে, আর দুর্যোধনও বলেছিল তুমি আমার দলে থাকবে। তাহলে তুমি কাকে চেয়েছিলে? ভগবান কি করে সমস্যার সমাধান করলেন বাবা? না, ভগবান বলেন শোনো শোনো তোমরা, আগামীকাল সকাল বেলায় আমি ঘুম থেকে উঠে যার আগে মুখ দেখবো আমি তার পক্ষে যাব। তা সেটা তো দুর্যোধনও হতে পারে, আবার অর্জুনও হতে পারে। তা কথাটা দুজনেই শুনলেন, দুজনেই বাড়িতে এলেন। মা, দুর্যোধন মনে মনে ভাবছে তাহলে যে আগে কৃষ্ণর কাছে যেতে পারবে তাহলে সেই কৃষ্ণকে পাবে। তা দুর্যোধন কি করলেন না, সারা রাত্রি ঘুমলেন না, আর এইদিকে অর্জুন এসে ঘুমিয়ে পড়েছে। আর দেখতে দেখতে যেই 3:30 বাজে মা, অমনি দুর্যোধন দামি জুতো পরেছে, দামি গয়না পরেছে, দামি বাবা তেল রেখেছে, চিরুন্দি আঁচড়েছে, পোশাক পরেছে, সুন্দর ভাবে সেজে। আর দুর্যোধন ভগবান যেখানে শয়ন করে আছেন মা মন্দিরে, সেই ঘরে বাবা দরজাটা বাইরে খুলে, জুতো দুটো খুলে দরজাটা যেই খুলেছে আর ভেতরে ঢুকে চমকে উঠেছে মা। এ কি? এই কৃষ্ণের না কোনো কাণ্ড কেন নেই? আমি যে আসবো, আমার জন্য একটা চেয়ারও রাখেনি, একটা মাদুরও রাখেনি, একটা আসনও পেতে রাখেনি। তা আমি যে আসবো, আমি এরকম কি দাঁড়িয়ে থাকবো নাকি? কখন কৃষ্ণের ঘুম ভাঙবে আর কখন সে আমার দিকে তাকাবে? এ তো মহা মুশকিল রে বাবা। এবার কি হবে? আমি কোথায় বসবো? এবার চারিদিকে খুঁজছে, কোথায় বসবো, কোথায় বসবো, কোথায় বসবো। এমন সময় দেখতে দেখতে দুর্যোধন দেখতে পেয়েছে একটা জায়গা ফাঁকা আছে। ভগবান যে মাথায় রেখেছে মা, সেই বালিশের পাশে একটা জায়গা ফাঁকা আছে। দুর্যোধন গিয়ে ওই বালিশের পাশে বসেছে। আর এইদিকে দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেছে। অর্জুন ধড়ফড় করে বিছানা ছেড়ে উঠে দেখছে ধীরে ধীরে সূর্য উদয় হচ্ছে, পাখি ডাকছে। তাহলে তাহলে আমি তো আর কৃষ্ণকে পাবো না। হায় হায়, আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে আমি কৃষ্ণকে হারিয়ে ফেললাম। হায় হায়, আমি কৃষ্ণকে হারিয়ে ফেললাম। অর্জুন জুতো পরতে ভুলে গেছে, জামা পরতে ভুলে গেছে, চিরুনি দিয়ে চুন আঁচড়াতেও ভুলে গেছে মা। খালি পায়ে খালি গায়ে কোন রকম একটা ধুতি পরে অর্জুন ছুটতে ছুটতে ভগবানের মন্দিরে এসে, আর
দুর্যোধনের দুটো জুতো দেখে বাবা থমকে দাঁড়িয়ে গেছে। তাহলে আমার আগে দাদা দুর্যোধন চলে এসেছে, তাহলে কৃষ্ণকে না হয় দাদা দুর্যোধনই আগে পেয়ে গেছে, আমি তো কৃষ্ণকে পাবো না। আবার অনেক দেরি হয়ে গেছে, আমি অনেক দেরি করে ফেলেছি। হায় হায়, আমি কৃষ্ণকে হারিয়ে ফেললাম। এই যেই পেছন ফিরে চলে যাবে, হঠাৎ তখন তার মনে হলো আমি এরকম স্বার্থপর, আমি কৃষ্ণকে আমার দলে পেলাম না বলে আমি ভোরবেলায় এসে ভগবত দর্শন না করেই চলে যাচ্ছি, আর আমি কিরকম স্বার্থপর। এই কথা ভেবে অর্জুন যেই দরজাটা খুলেছে অমনি আনন্দে লাফিয়ে উঠেছে বাবা। বলি আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, ও যে ভগবানের চরণে রে, ধরে না রে, ভগবানের চরণে রে, আনন্দ আর ধরে না রে, ভগবানের চরণে রে, আনন্দ আর ধরে না রে। হরি হরি আনন্দে লাফিয়ে উঠেছে। আপনারা বলবেন কেন? দুর্যোধন তো তার 1 ঘন্টা এসেছে, 1 ঘন্টা আগে এসেছে বাবা, 3:30টার সময় এসেছে, আর অর্জুন এসেছে 4:30টার সময়, তাহলে কেন লাফিয়ে উঠলো? না আমি দেরিতে এসেছি, কিন্তু আমার জন্য এখনো জায়গা ফাঁকা রয়েছে। ভগবান যে চরণটা রেখেছে এই চরণের পাশে একটু জায়গা ফাঁকা আছে। অর্জুন কি মা সোজা ভগবানের চরণের পাশে বসেছে মা, আর ধীরে ধীরে ভগবানের চরণ মা হাত বুলিয়ে দিচ্ছে। আহা, ভগবানের চরণে ধীরে ধীরে হাত বুলিয়ে দিচ্ছে অর্জুন। ওই জায়গায় দুর্যোধন বসলো না কেন মা? কারণ দুর্যোধন জানে ও গোয়ালার ছেলে, কৃষ্ণের বিদ্যা বুদ্ধি কিচ্ছু নেই, সারাদিন মাঠে ঘাটে গরু চড়ায়, তা আমি ওর চরণের তলায় বসবো, ওর পায়ের তলায় বসবো, আমার কি কোনো প্রেস্টিজ নেই নাকি? এই অহংকার, এই অভিমান। তাই আজকে দুর্যোধন বসেছে মাথার কাছে, অর্জুন বসেছে পায়ের কাছে। এবার আপনারা মায়েরা বাবার একটু বিচার করে বলুন তো, কেউ যদি আপনার মাথার কাছে একজন যদি বসে থাকে আর কেউ যদি আপনার পায়ের কাছে বসে থাকে, তাহলে আপনি যখন চোখটা খুলবেন আগে কাকে দেখতে পাবেন মা? কি মা, কাকে দেখতে পাবে? আপনি যখন চোখটা খুলবেন আপনি তার এইরকম করে তাকাবেন না, যখন চোখটা খুলবেন তখন সোজা তাকাবেন, তাই তো? তা ভগবান যদি সোজা চোখটা খুলে তাহলে আগে কাকে দেখতে পাবে? অর্জুনকে দেখতে পাবে, কারণ অর্জুন তার সোজাসুজি বসেছে মা, পায়ের তলায় বসেছে, পায়ের কাছে বসেছে। তাই ভগবান যেই চোখটা খুলেছে অমনি অর্জুনকে দেখতে পেয়েছে, আর অর্জুনকে দেখে বলছে, অর্জুন আমি তোমার পক্ষে হলাম, আমি তোমার পক্ষে হলাম। আর এমন সময় পেছন থেকে দুর্যোধন চিৎকার করে উঠেছে, আমি ভোর 3:30 থেকে এখানে বসে আছি, আমি পেলাম না, আর ওই বেটা অর্জুন আমার পরে এসেও তোমাকে পেয়ে গেল, বলি ব্যাপারটা কি? ভগবান বললেন, দেখো দুর্যোধন, আমি তো তোমায় আগেই বলেছি আমি আগে যার মুখ দেখবো, আমি তো তোমার মুখ দেখিনি, কারণ তুমি আমার মাথার কাছে বসেছো, আর জলটা তো বাবা সব সময় নিচের দিকেই যায়, জল তার উপরের দিকে যায় না। যার মধ্যে দীনতা আছে, যে মাথা নিচু করতে পারে, বলে ভগবানের কৃপা জল তার মাথা স্পর্শ করে। হরি হরি। তাই বাবা আজকে অর্জুন বাবা ভগবানকে পেয়ে গেছে মা, এটাই হচ্ছে ভক্তি, এটাই হচ্ছে দৃঢ়তা। আর এই ভক্তির মধ্যে যদি ডিসব্যালেন্স থাকে তাহলে আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না।
তাই লক্ষ্যে পৌঁছতে গেলে আগে লক্ষ্যটাকে আমাদেরকে স্থির রাখতে হবে। শিশুর নিহারি লক্ষ্য মাতৃস্তন পানি, মাতারের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে। সতী পূজে পুজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন। বাদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শকুনের লক্ষ্য দুর্ভাগারের সন্ধান। শ্রীকালের লক্ষ্য মৃত লয়ে টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি। জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। হরি হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। তাই বাবা আমাদেরকে লক্ষ্যটাকে স্থির রাখতে হবে, তবে গিয়ে কিন্তু অর্জুন ভগবানকে পেয়েছে মা। তাই ভগবান বললেন যারা আমাকে চায় আমি তাকে চাই। তাতে কি ঘটনা ঘটলো মা? সত্যভামা দেবী বললেন কেন তুমি আমাকে ফুলটা দিলে না? বলো কেন আমাকে দিলে না তুমি ফুলটা? আপনারা বলবেন যে সত্যি তো, ভগবানের কি শুধু রুক্মিণী মায়ের কথা মনে হলো? সত্যভামা রয়েছে, কালিন্দী, জাম্বুবতী, মিত্রবিন্দা, এদের কারোর কথা মনে হলো না, আর ভগবানের শুধুমাত্র রুক্মিণী মায়ের কথা কেন মনে পড়লো না? বাবা এর কারণ জানতে গেলে একটু যেতে হবে মা একটু পূর্বের ঘটনা। একদিন দুপুর বেলায় দ্বারকায় মা, সবার সেবা হয়ে গেছে, ভগবানের সেবা হয়ে গেছে মা, আর এইদিকে ভগবান তিনি শয়ন করে আছেন আর রুক্মিণী দেবী চরণ সেবা করছেন। আর ঠিক 2টো থেকে 2:30-এর মধ্যে এমন সময় দুর্বাসা ঋষি এসে বাবা দরজায় ঠক ঠক করছে। কৃষ্ণ কৃষ্ণ, যেই কৃষ্ণ কৃষ্ণ বলেছে ভগবান ধড়পড় করে বিছানা ছেড়ে উঠে ছুটে গিয়ে যেই দরজাটা খুলেছে বাবা দেখছে ঋষি দুর্বাসা এসেছে। আসুন আসুন হে ঋষিবর, আপনি ভেতরে আসুন, দয়া করে আপনি ভেতরে আসুন। ভেতরে নিয়ে গেলেন মা, আসনে বসালেন। আসনে বসিয়েছে, দুর্বাসা ঋষি বললেন কৃষ্ণ এই দুপুর বেলায় আমি এসেছি, তাই আমার সেবার তুমি ব্যবস্থা কর। ভগবান বললেন আপনি একটু অপেক্ষা করুন, আমি বলছি। এই বলে রুক্মিণী মাকে ইশারা করছে বাবা যে রুক্মিণী তুমি যাও, তুমি সেবার ব্যবস্থা করো। আচ্ছা মায়েরা যারা যারা পুরী ধামে গেছেন একটু হাত তুলুন তো মা। যারা যারা পুরী ধামে গেছেন, তা পুরী ধামের প্রসাদ সেবা করেছেন তো? করেছে? জানেন যে প্রসাদটা কে রান্না করে? জানেন কেউ? আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি মা। বিজ্ঞান বড় বড় কথা বলে, শিক্ষিত ব্যক্তি বড় বড় কথা বলে, কিন্তু ওখানে যে মা ভোগশালা আছে, যে টিকিট কেটে ভোগশালা দর্শন করতে হয়, একটা হাড়ির উপর আরেকটা হাড়ি, আরেকটা হাড়ির উপর আরেকটা হাড়ি, এভাবে পরপর হাড়ি সাজানো থাকে আর নিচে শুধু জাল দেওয়া থাকে, কিন্তু ওই উপরের হাড়িগুলোতে সব রান্না হয়ে যায়। কিভাবে সব সম্ভব মা? তাহলে মায়েরা একটু বাড়িতে একটু প্র্যাকটিস করে দেখুন তো, দেখি এরকম হয় কিনা। এর কারণটা কি না? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্ক করবে তাহলে একবার করে দেখান, এরকম কোন যুক্তিবাদী কোন পণ্ডিত ব্যক্তি করে দেখান দেখি এরকম করতে পারেন কিনা। এটা কিসের দ্বারা হয় মা? না একমাত্র মহিমার দ্বারা হয়। ভগবানের ক্ষমতাই হয় বাবা, যেখানে আপনার ক্ষমতা পৌঁছবে না সেইখানেই ভগবানের ক্ষমতা। এই রান্নাটা কে করে? এই রান্নাটা করতে পারে একমাত্র রুক্মিণী দেবী, তিনি করতে পারেন বাবা এই রান্নাটা। আজকে রুক্মিণী দেবীকে ভগবান বলছে যাও রুক্মিণী তুমি সেবার ব্যবস্থা করো। এবার বলুন তো আমাদের বাড়ির মায়েরা যদি খেয়ে শুয়ে বলে যে রান্না করো, তার মাথাটা গরম হবে, তাই না? তিনি একটু বিরক্ত হবেন। কিন্তু
যেই রুক্মিণী দেবীকে বলেছে তুমি সেবার ব্যবস্থা করো, রুক্মিণী দেবী সঙ্গে সঙ্গে তার বস্ত্র পরিত্যাগ করে শুদ্ধ বসন পরে তিনি যখন যাবেন রন্ধনশালায়, তখন দুর্বাসা ঋষি বললেন, দাঁড়াও মা দাঁড়াও, তুমি তো যাবে আমার জন্য রান্না করতে, কিন্তু আমার জন্য রান্না করতে গেলে আমাকে যে 56 প্রকারের ব্যঞ্জন রান্না করে দিতে হবে, 56 প্রকারের তরকারি রান্না করে আমাকে দিতে হবে, তা তুমি পারবে তো মা? বাবা আমি পারবো, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য তৈরি করে নিয়ে আনছি। এই বলে, আপনি একটু দাঁড়ান আমি নিয়ে আসছি, আপনি একটু অপেক্ষা করুন বাবা। এই বলে মা আজকে রুক্মিণী দেবী তিনি প্রবেশ করলেন রন্ধনশালায়, আর তিনি রান্না করছেন, আর রান্না করতে 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 মাঝে মাঝে দুর্বাসা ঋষি বলছে, তা কই মা রান্না হলো? আরে বাবা রান্না হলো নাকি? বলছে, বাবা এই যে সব হয়ে গেছে, এই পায়েসটা হচ্ছে আর কি। আবার কিছুক্ষণ পরে বলছে, কই মা হলো? আরে বাবা আমার যে বড্ড খেতে পাচ্ছে, তাড়াতাড়ি নিয়ে এসো। বাবা আরেকটু সব হয়ে গেছে, পায়েসটা হয়ে যাক ততক্ষণে। না মা না, এই পায়েসটা হচ্ছে ততক্ষণে হোক, তার মধ্যে তুমি অন্যান্য ব্যঞ্জন দিয়ে তুমি আমাকে সেবা দিয়ে দাও। রুক্মিণী মা মনে মনে ভাবলেন, তাহলে যখন পরমান্নটা হচ্ছে হোক, ততক্ষণে আমি এই 56 প্রকারের মধ্যে 55 প্রকারের তরকারি দিয়ে খেতে তো একটু সময় লাগবে। তাই তিনি 55টা বাটিতে মা 55 প্রকারের ব্যঞ্জন সাজিয়ে অন্ন দিয়ে সুন্দরভাবে তিনি দুর্বাসা ঋষিকে সেবা দিয়েছেন। আর দুর্বাসা ঋষি তিনি মা অতি আনন্দে তিনি সেবা করছেন, আর সেবা করতে 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 মাঝে মাঝে আবার ডাক সাড়া দিচ্ছে, তা কই মা পায়েসটা নিয়ে এসো। আরে বাবা পায়েসটা নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। বাবা পায়েসটা হয়ে গেছে, কিন্তু প্রচন্ড গরম, একটু ঠান্ডা করে নিয়ে আসি। না মা না, ঠান্ডা করতে হবে না, এই থালার মধ্যে তুমি ঢেলে দাও। রুক্মিণী মা মনে মনে ভাবছে, তাহলে থালার মধ্যে ঢেলে দিলে হয়তো একটু ঠান্ডা হবার পরে উনি সেবা করবেন। তাই তিনি কি করলেন, না গরম পরমান্নটা এনে থালার মধ্যে ঢেলে দিয়েছে। এবার গরম কোন জিনিস ঢাললে কি হয় মা? ভাব ওঠে। এবার ভাব উঠছে প্রচন্ড গরম, আর ওই প্রচন্ড গরম পরমান্নের মধ্যে যেই দুর্বাসা ঋষি আগুনটা দিয়েছে, অমনি চিৎকার করে উঠেছে, একই চলে গেল চলে গেল চলে গেল চলে গেল, সব আগুনগুলো পড়ে যাচ্ছে, ছেকা লেগে গেছে। সঙ্গে সঙ্গে দুর্বাসা ঋষি একেবারে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে ভগবানের দিকে বড় বড় চোখ করে আঙুলটা বাড়িয়ে বলছে, কৃষ্ণ তুমি কি সেবা দিতেও জানো না? যদি সেবা দেওয়ার মনে ছিল না, তাহলে তুমি আমাকে ডেকে বসালে কেন? আর যখন বসিয়েছো, তাহলে তুমি আমাকে অপমান করলে কেন বলো? ভগবান হাত জোড় করে বলছে, হে ঋষিবর, আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন, আপনি আমায় ক্ষমা করুন, আপনি দয়া করে বসুন, আপনি চলে যাবেন নমন করে। দেখুন মা, কাউকে খেতে বসিয়ে মেজাজ দেখালে সেটা কিন্তু সেবার ধর্ম হয় না। আপনি কাউকে ডেকে সেবা দিচ্ছেন, আবার মেজাজে কথা বলছেন, তো এটা কিন্তু সেবার ধর্ম নয়। আপনারা তো ঘটনাটা শুনলেন, কোথাও কি মনে হলো যে ভগবানের দোষ? দুর্বাসা ঋষি তো বললেন যে গরম পরমান্ন টেনে তুমি আমার থালার মধ্যে ঢেলে দাও, তাই করা হলো। কিন্তু তিনি দেখছেন যে ভাব উঠছে, তবুও কিন্তু সেই গরম পরমান্নর মধ্যে আঙুলটা দিয়েছে, তাই তার আঙুলটা পুড়ে গেছে। আবার আঙুলটা যখন পুড়ে গেছে, তখন বলছে যে কৃষ্ণ তুমি সেবা দিতে জানো না। তখন ভগবান হাত জোড় করে বলছে, ঋষিবর, যদি আমি আপনাকে না জেনে না বুঝে যদি কষ্ট দিয়ে থাকি, তাহলে আপনি আমায় ক্ষমা করুন ঋষিবর, আপনি আমায় ক্ষমা করুন দয়া করে। দুর্বাসা ঋষি বললেন, ক্ষমা? শুধু ক্ষমা চাইলেই কি ক্ষমা হয়ে যায় নাকি? আমার চাগুলটা পড়ে যাচ্ছে, তার কি হবে? তার কি হবে?
তখন ভগবান বললেন, বলুন তাহলে আমি কি করতে পারি? আপনি যা বলবেন আমি তাই করব। বলছে সত্যি যা বলবো তুমি তাই করবে? আগে হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করব। বলছে তাহলে ওই গরম পরমান্নটা তুমি সারা গায়ে মেখে দেখাও দেখি। দেখো কতটা যন্ত্রণা হয়, কতটা জ্বালা হয়, তুমি অনুভব করো, তুমিও মাখো। ভগবান বললেন বেশ। তাই সেই গরম পরমান্নটা নিয়ে মাছকে ভক্তের জন্য ভগবান সেই গরম পরমান্নটা নিয়ে সর্বঙ্গে মাখছে, সারা অঙ্গে মাখছেন বাবা। ওরে নিঠুরিয়া রে তোর হৃদয়ে কি পা শানে গড়া, দয়া নয় কি অন্তরে? ওরে নিঠুরিয়া রে তোর হৃদয় কি পা শানে গড়া, দয়া নাই কি অন্তরে? ওই একবার কৃপা করো, দয়া করো গো, ও তুমি ছাড়া কেউ নয় এইভাবে। তোর হৃদয় কি পা শানে গড়া, দয়া নাই কি অন্তরে? ওরে নিঠুরিয়া রে তোর হৃদয় কি পা শানে গড়া, দয়া নাই কি অন্তরে? সর্বঙ্গে মাখছে বাবা, সারা অঙ্গে গরম পরমান্ন দিয়ে ভগবান মাখছে। আহা, ভক্তের জন্য ভগবান। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না, আর শুকায়েছে যে কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না, আর শুকায়েছে যে কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না। ওই একবারে কৃপা করো, দয়া করো গো, ও তুমি ছাড়া কেউ নাই এইভাবে। তোর হৃদয় কি পা শানে গড়া, দয়া নাই কি অন্তরে? ওরে নিঠুরিয়া রে তোর হৃদয় কি পা শানে গড়া, দয়া নাই কি অন্তরে? সর্বঙ্গে মাখছেন বাবা,
গরম পরমান্ন মুখে মাখলেন, গায়ে মাখলেন, হাতে মাখলেন, চরণে মাখলেন, সারা গায়ে গরম পরমান্ন মেখে ভগবান দুর্বাসা ঋষির সামনে দাঁড়িয়ে বলছে, ঋষিবর দেখুন আমি সারা গায়ে গরম পরমান্নটা মেখেছি ঋষিবর, এবার আপনার হাতের জ্বালাটা জুড়িয়েছে তো, এবার আপনার হাতের জ্বালাটা মিটেছে তো। দুর্বাসা ঋষি বললেন, ঠিক আছে ঠিক আছে, আমার সেবা হয়ে গেছে, আমার শয়নের ব্যবস্থা করো তুমি। ভগবান মাগো শয়নের ব্যবস্থা করলেন, দুর্বাসা ঋষি শয়ন করেছেন, আর ভগবান আজকে ভক্তের চরণ সেবা করে দিচ্ছেন মা। আহা দেখুন, অতিথি সৎকার কাকে বলে, ভক্ত সৎকার কাকে বলে। যোগী যারে যোগে পাই না, ঋষি যারে ধ্যানে পাই না, সেই ভগবান ভক্তের জন্য বাবা আজকে ভগবান ভক্তের হয়ে ভক্তের চরণ সেবা করে দিচ্ছে। তাই আজকে দেখতে দেখতে বিকেল বেলা মা ঘুম থেকে উঠে দুর্বাসা ঋষি ভগবানকে বলছে যে কৃষ্ণ তোমার এই দ্বারকানগর আমি একটু দর্শন করতে চাই, পরিভ্রমণ করতে চাই। বলছে ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি রথকে ডেকে পাঠাচ্ছি। বলছে না 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 না, ওই রথে নয়, রথে নয়, ঘোড়ার গাড়িতে নয়। তাহলে না, আমি রথে চাপবো, কিন্তু তার একটা দাঁড় নেবে তুমি, আর আরেকটা দাঁড় নেবে তোমার স্ত্রী রুক্মিণী। তোমাদের দুজনের কাঁধে চেপে আমি দ্বারকানগর দর্শন করতে চাই। বলছে বেশ, আপনি যাই বলবেন আমি তাই করব। একটা দাঁড় ধরেছেন মা ভগবান, আর আরেকটা দাঁড় ধরেছেন রুক্মিণী দেবী, দুজনের কাঁধে চেপে আজকে সে দ্বারকানগর দর্শন করছেন। আর ওই দুর্বাসা ঋষির ইষ্ট দেবতা হচ্ছে বাবা ভোলানাথ। তিনি উপর থেকে দেখছে যে আমি যার চরণ ধরি, আমি যার চরণ আমার ধ্যানের মধ্যে আনতে পারি না, আর সেই ভগবান ভক্তের জন্য রথের দাঁড় নিয়ে যাচ্ছে। আবার সেই রথের উপর বসেছে কিনা আমার শিষ্য দুর্বাসা। এই ভোলানাথ তিনি কাঁদতে কাঁদতে ছুটে এসে ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছে মা। আর দুর্বাসা ঋষি তিনি দেখছে নিচে যে আমি যার চরণ ধরি, আমি শিব ঠাকুরের চরণ ধরি, আর শিব ঠাকুর এনার চরণ ধরে। মানে আমি অপরাধটা কোথায় করেছি? আমি শিব ঠাকুরের চরণ ধরি, আর শিব ঠাকুর হরির চরণ ধরে। তার মানে আমি হরির কাছে অপরাধটা করেছি। আমি কোথায় অপরাধটা করেছি? এই তখন সঙ্গে সঙ্গে দুর্বাসা ঋষি রথ থেকে ঝাঁপিয়ে নেবে ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, দয়াময় ওগো তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো, আমি অপরাধ করেছি বড়, তুমি আমায় ক্ষমা করো, আমি অপরাধ করেছি বড়, তুমি আমায় ক্ষমা করো। আমায় তুমি ক্ষমা করো প্রভু, তুমি আমায় ক্ষমা করো। আমি অহংকারে মত্ত হয়ে, অহংকার থাকলে তো বাবা তোমাকে চেনা যায় না। তাই প্রভু তুমি যে আমার জন্য গরম পরমান্ন সারা গায়ে মেখেছো, এতে যে কত যন্ত্রণা হয়, কত জ্বালা হয়, তা আমি বুঝি ঠাকুর, আমি জানি। তাই প্রভু আমি তো তোমাকে কিছু দিতে পারিনি, আমার দেওয়ার মতো কিছু নেই, কিন্তু আমি তোমায় আশীর্বাদ করলাম প্রভু, তুমি আমার জন্যই গরম পরমান্ন সারা গায়ে মেখেছো, তাই আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমাকে কাল কখনো তোমার কোথাও তোমাকে স্পর্শ করতে পারবে না। কাল মানে কি? মৃত্যু। মৃত্যু তোমার গায়ে কোথাও স্পর্শ করবে না।
আপনারা বলবেন যে তাহলে জরাবেদ তো ভগবানের চরণে তীরটা ছুঁড়ে দিয়েছিল না মা? জরাবেদ পাখি শিকার করতে গিয়ে ভগবান প্রবাসের তীরে একটা গাছের উপর বসে চরণটা দোলাচ্ছিলেন, আর ওই চরণের তলা লাল দেখে জরাবেদ ভেবেছিল কোনো পাখি, আর পাখি মনে করে সেই বিষ মাখানো তীরটা বাবা ছুঁড়ে দিয়েছে। তাহলে এখানে আপনারা একটু ঘটনাটা মিলিয়ে দেখুন। দুর্বাসা ঋষি বললেন, প্রভু তুমি সারা গায়ে মেখেছো পরমান্নটা, তাই তোমার শরীরের কোথাও স্পর্শ করবে না, কিন্তু তুমি মাখতে ভুলে গেছো একটা জায়গা, সেটা হচ্ছে এই চরণের তলা। ওই চরণের তলা তুমি ভুলে গেছো মাখতে, তাই যদি কোনোদিন কাল স্পর্শ করে ওই চরণের তলা দিয়ে স্পর্শ করবে, আর তোমার শরীরের কোথাও স্পর্শ করবে না। তাই মায়েরা, ভগবান কিন্তু ইচ্ছে করে চরণের তলাটা বাদ দিয়েছিলেন। কেননা বাবা তাকে তো লীলাটা বিশ্রাম করতে হবে, তো সবই তো তার ইচ্ছে মা, তিনি অন্তর্যামী। তাই আজকে দুর্বাসা ঋষি বলছে, প্রভু কাল তোমাকে কোথাও স্পর্শ করবে না, কিন্তু ওই চরণের তলায় তুমি মাখতে ভুলে গেছো, তাই যদি কখনো কাল স্পর্শ করে ওই চরণের তলা দিয়ে স্পর্শ করবে। সেই দিন ভগবান রুক্মিণী দেবীকে বলেছিল, রুক্মিণী তুমি আমার জন্য এত কষ্ট করলে, তাই বলো বলো রুক্মিণী তুমি কি চাও? রুক্মিণী দেবী বলছে, প্রভু আপনি আমার স্বামী, আমার তো কিছু অভাব নেই, কিন্তু তবু আমার একটা জিনিসের অভাব আছে। কি বলো রুক্মিণী? না প্রভু, ওই স্বর্গের বাগানের ফুল নাকি খুব সুন্দর, যদি তুমি কোনোদিন ওই পারিজাত ফুল পাও সেটা আগে তুমি আমাকে দেবে। বেশ, তাই আজকে ভগবানে সেই ভক্তির ঋণ শোধ করবার জন্য ভগবান কি করলেন, ওই পারিজাত ফুলটা এনে মা আজকে রুক্মিণী মায়ের মাকে দিয়েছে। আর যেই ফুলটা দিয়েছে সত্যভামা মা বলল, কেন তুমি আমাকে দিলে না? বলো কেন তুমি আমাকে দিলে না? আরে বাবা, ও তো দেবর্ষি নারদ একটা ফুল এনেছিল, একটাই দিয়ে দিয়েছে, আর তো নেই ফুল। না, যদি তুমি আমাকে ফুলটা না দাও আমি তোমার আজকে কোনো কথাই শুনবো না। ভগবান বলছে, তো আচ্ছা মুশকিলে পড়লাম রে বাবা, এবার কি হবে? তখন বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি রাগ করো না, তুমি ভেবো না, ঠিক আছে ওই পারিজাত গাছে আমি তোমার উঠোনের মধ্যে লাগিয়ে দেব, এবার হবে তো? এবার শান্তি হয়েছে তো তোমার? বলছে, হ্যাঁ এইবার আমার আনন্দ হয়েছে। মনে মনে ভাবছে, দিদি তো একটা ফুল পেয়েছে, দিদিকে একটা ফুল দিয়েছে, আর আমি গোটা গাছটা পাবো, তাহলে দিদির